ভাসানী কাহিনী। স্বদেশী ডাকাত দলে মাওলানা ভাসানী। হবিগঞ্জের কবি ও লেখক দেওয়ান গোলাম মর্তজা 1919 সাল থেকে 1990 সাল সমাজ সচেতন মানুষ ছিলেন। প্রগতিশীল গণমুখী রাজনীতির সমর্থক ছিলেন। মাওলানা ভাসানীর তিনি ছিলেন অত্যন্ত অনুরাগী। আসামে আইন প্রথা বিরোধী আন্দোলন ও বাঙ্গাল খেদা আন্দোলনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলেন ভাসানী, দেওয়ান মর্তজা ছিলেন তার সমর্থক ও কর্মী। মাওলানা দেওয়ানকে পছন্দ করতেন। দেওয়ান মর্তজা মাওলানাকে নিরিবিলি পেয়ে একদিন অনুরোধ করেন তার অতীত দিনের কিছু কথা তাকে জানাতে, বিশেষ করে ভাসানীর যৌবনের দিনগুলির কথা। মাওলানা তার অনুরোধ রক্ষা করেন। 20 শতকে তাকে বলেন। মাওলানার প্রথম জীবনের রাজনীতি সম্পর্কে, বিশেষ করে প্রথম মহাযুদ্ধের সময় মাওলানা কোন রাজনীতি করতেন সে সম্পর্কে তিনি জানতে চান। ভাসানী বলেন, বঙ্গভঙ্গ আন্দোলনের শেষ দিকে তিনি সন্ত্রাসবাদী রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হন। শরীরের অসামান্য শক্তি ও প্রচণ্ড সাহস ছিল বলে সন্ত্রাসবাদী নেতারা তাকে রিক্রুট করে স্বদেশী ডাকাতির জন্য। জমিদার ও বড় জোতদারদের বাড়িতে ডাকাতির জন্য তিনি নিযুক্ত হন। কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার বেশ কয়েকটি বড় ডাকাতিতে তিনি অংশগ্রহণ করেন। ডাকাতির লুণ্ঠিত অর্থ ও মালামাল তারা কিভাবে ব্যয় করতেন তা জানতে চান দেওয়ান মর্তজা। মাওলানা জানান, ধান চাল লুট করা হলে তা গরিব কৃষকদের মধ্যে তিনি বিলিয়ে দিতেন। টাকা বা সোনা রূপা নেতাদের কাছে জমা দিতে হতো। এইসব স্বদেশী ডাকাতির নেতৃত্বে থাকতেন হিন্দু সন্ত্রাসবাদী নেতারা। কর্মীও প্রায় সকলেই হিন্দু। ডাকাতিতে কোনো সাম্প্রদায়িকতা ছিল না। হিন্দু মুসলমান নির্বিশেষে ধনী জোতদারদের বাড়িতে ডাকাতি করত। তাহলে সন্ত্রাসবাদীদের ছেড়ে চলে এলেন কেন? এ প্রশ্নের জবাবে ভাসানী বলেন, তিনি উপলব্ধি করেন এইভাবে লুটতরাজ করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। জমিদার জোতদাররা ভীতির মধ্যে বাস করলেও ব্রিটিশ সরকারের তাতে কিছু আসে যায় না। অন্যদিকে ধর্মীয় কারণেও তিনি সন্ত্রাসবাদীদের ত্যাগ করেন। তারা ছিলেন সকলেই হিন্দু সাম্প্রদায়িকতাবাদী। হিন্দু ধর্মের শাস্ত্রগুলো তারা নিয়মিত পাঠ করতেন। হিন্দু ধর্মের আচার আচরণ অনুশীলন করতেন। কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ ও ধর্মীয় বিধানের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ ছিল না। এ নিয়ে নেতাদের সঙ্গে কথা কাটাকাটি করে তিনি সন্ত্রাসবাদী আন্দোলন থেকে সরে আসেন। মাওলানা মর্তজাকে বলেন, তারা সাম্প্রদায়িক হলেও তাদের ত্যাগ ও দেশপ্রেমের তুলনা নেই।